হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিংস একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদেরকে পড়াবো যৌগিক গড় অর্থাৎ মিন। মনে রাখবে এই যৌগিক গড় এবং মিন এই যে টপিকটা রয়েছে ম্যাথামেটিক্সে, এটা তোমাদের ক্লাস 9, ক্লাস 10, তাছাড়া তোমরা যা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে তোমাদের প্রত্যেকের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। তোমরা এই মিন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং পাশাপাশি যে এই ধরনের মিন থেকে যে ধরনের কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষায় আসে সেই ধরনের কোশ্চেনগুলি তোমাদেরকে আমি সলভ করাবো, ঠিক আছে? তো ফার্স্ট দেখে নেবে যৌগিক গড়। মনে রাখবে যে এই যৌগিক গড়ের আরও নাম রয়েছে, বলতে পারে গড় মান, বলতে পারে মধ্যক অথবা যৌগিক গড়, ঠিক আছে? যৌগিক গড়, মধ্যক অথবা গড় মান, এই তিনটি বলতে পারে, ঠিক আছে? যার ইংলিশ নামটা হলো মিন। এখন এই গড় মান বের করার তিনটি পদ্ধতি রয়েছে। গড় মান বের করার তিনটি পদ্ধতি। ফার্স্ট হলো প্রত্যক্ষ পদ্ধতি। মনে রাখবে এটা, যে যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট, যে যৌগিক গড় বের করার কয়টা পদ্ধতি রয়েছে, ঠিক আছে? তিনটি পদ্ধতি। ফার্স্ট হলো প্রত্যক্ষ পদ্ধতি, নাম্বার 2তে হলো কাল্পনিক পদ্ধতি, এবং 3তে হলো সংক্ষিপ্ত বা ধাপ পদ্ধতি, ঠিক আছে? সংক্ষিপ্ত বা ধাপ পার্থক্য পদ্ধতি। এই তিনটি পদ্ধতি ইউজ করে আমরা গড় মান, মধ্যক বা যৌগিক গড় বের করতে পারি। তাহলে ফার্স্ট দেখে নেব যে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় মান বের করার যে সূত্রটা। দেখো যৌগিক গড় নাম্বার 1 এক্স বার। লক্ষ্য করে দেখো এক্স এর উপর এভাবে টান দেওয়া আছে, ঠিক আছে? এই টানটাকে বলা হয় কি বার, এক্স বার। এক্স বার ইকুয়াল টু এই যে এই সিম্বলটা লেখা আছে, এই সিম্বলটা মানে হলো সামেশন। এরকম যেটা সিম্বল দেখতে পাচ্ছ এটা হলো সামেশন, যার অর্থ হলো যে সবগুলিকে প্লাস করা। যেমন সাপোজ যদি এমন দেওয়া থাকে সামেশন এফ আই, কথাটির অর্থ হলো এফ বলতে ফ্রিকোয়েন্সি অর্থাৎ পরিসংখ্যাকে বোঝানো হয়। যে নাম্বারগুলি দেওয়া থাকবে অঙ্কের মধ্যে, যেমন দেখো এই যে নাম্বারগুলি দেওয়া আছে এগুলি হলো পরিসংখ্যা। তো সামেশন এফ আই মানে হলো এই যতগুলো নাম্বার থাকবে, সাপোজ 1, 2, 3 এই নাম্বারগুলি আছে, তো এফ আই এর সাথে এই সিম্বলটার অর্থ হলো তোমাকে বলেছে এই সবগুলোকে প্লাস করতে, 1 + 2 + 3, এই হলো অর্থ, ঠিক আছে? তো প্রত্যক্ষ পদ্ধতিতে গড় মান বের করার নিয়মটা হলো x বার ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন এফ আই। নেক্সট হলো নাম্বার 2 কাল্পনিক পদ্ধতি। কাল্পনিক পদ্ধতি ইউজ করে যখন আমরা গড় মান বের করব তার সূত্র হলো x বার ইকুয়াল টু a প্লাস সামেশন এফ আই ডিআই হোল ডিভাইডেড বাই সামেশন এফ আই, ঠিক আছে? এ হলো এই ক্ষেত্রে কাল্পনিক একটা গড় ধরতে হয়। এটা তোমাদেরকে যখন আমি বড় অঙ্কগুলি করাবো তখন তোমরা দেখতে পাবে যে কোনটাকে এ ধরতে হয়। নেক্সট হলো সংক্ষিপ্ত বা ধাপ পার্থক্য পদ্ধতি। তার সময় যে সূত্রটা ইউজ করবো সেটা হলো এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ইউআই ডিভাইড বাই সামেশন এফ আই ইন্টু হলো এইচ, ঠিক আছে? এখানে এইচ কি, ইউআই কি, এ কি, এই সবগুলি তোমরা দেখতে পাবে যখন আমরা বড় অঙ্ক করবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? বের করতে হয় এগুলি। আবার কাজ হলো যদি আমাদের শর্ট কোশ্চেন আসে, ঠিক আছে, তখন আমরা কোন সূত্রটা ইউজ করব? গড় মান ইকুয়াল টু পর্যবেক্ষণের মানের সমষ্টি হোল ডিভাইড বাই পর্যবেক্ষণের মোট সংখ্যা। এই সূত্রটা মনে রাখবে, কারণ এই সূত্রটা ইউজ করি আমরা এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলিকে সলভ করব, ঠিক আছে? গড় মান ইকুয়াল টু পর্যবেক্ষণের মানের সমষ্টি হোল ডিভাইডেড বাই পর্যবেক্ষণের মোট সংখ্যা। তাহলে এই কথাটির অর্থ দেখো, ফার্স্ট অঙ্ক যখন সলভ করবো আমরা তখন বুঝতে পারবো। কি বলেছে? 8, 10, 15, 5, 4, 6, 2 পরিসংখ্যা বিভাজনের গড় মান কত? এক্ষেত্রে এমসিকিউ আসলে তোমাদের অপশন দেওয়া থাকবে। তাহলে গড় মান বের করবো আমরা কিভাবে? গড় মানকে আমরা কি ধরি? এক্স বার, ওকে? এখন কি লেখা আছে? গড় মান ইকুয়াল টু পর্যবেক্ষণের মানের সমষ্টি।
কথাটির অর্থ হলো এখানে যতগুলি নাম্বার দেওয়া থাকবে সবগুলিকে প্লাস করবে। কারণ দেবে কি আছে দেখো তো, এখানে 8 আছে, 8 প্লাস 10 প্লাস 15 প্লাস 5 প্লাস 4 প্লাস 6 প্লাস 2। এখন নিচে দেখো লেখা আছে পর্যবেক্ষণের মোট সংখ্যা, ঠিক আছে? তো পর্যবেক্ষণের মোট সংখ্যা মানে হলো এখানে কয়টা নাম্বার আছে কাউন্ট করতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা নাম্বার আছে, নিচে লিখবো আমরা 7 ইকুয়াল টু, এখন নিচে 7 থাকবে, উপরে প্রত্যেকটা নাম্বারকে আমরা প্লাস করে দেব। তাহলে প্লাসটা আমরা কিভাবে করব দেখো, যদি তোমরা এটা নিচে নিচে লিখতে চাও তোমাদের সময় নষ্ট হবে, তাই নিচে নিচে লেখা দরকার নেই, এখান থেকে তোমরা প্লাসটা করে নেবে। কিভাবে দেখো তো, দেখো 6 প্লাস 4 10, 10 প্লাস 5 15, 15 প্লাস 5 20, 20 প্লাস 0 তো 20 হবে, 20 প্লাস 8 28, 28 প্লাস 2 হয় কত 30, 30 0 লিখলাম, ক্যারি আছে 3। এখন যে নাম্বারগুলো ইউজ করা হয়নি এগুলো ইউজ করবো, এখানে নাম্বার নেই দেখো, ক্যারি 3 আছে, 3 1 4 4 1 5, পেয়ে গেল কত 50। এখন আমরা 50 কে 7 দিয়ে ডিভাইড করে দেবো, আনসার পেয়ে যাবে। তাহলে আমরা কি জানি 7 7 0 49, নামবে কত 1, পয়েন্ট দিয়ে 0 নামাতে হয়, এটা তোমরা জানো তাই বলিনি। নামবে 3, পয়েন্ট দেওয়া আছে 0 হবে, হবে কত 28, নামবে কত 0, তাহলে দেখো 20 যদি করি 2 7 0 40, 36, আর কোনো দরকার নেই। দেখো পয়েন্টের পরে 3 ডিজিট চলে এসেছে, তাহলে এতটুকু আমাদের চলবে, ঠিক আছে? এটি হলো আমাদের সঠিক উত্তর। তারা বলেছিল যে এটার এই পর্যবেক্ষণের গড় মান কত, আমরা লিখবো কত 7.142, তার আনসারটা হবে 7.142। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, তারপরে আমরা দেখো তোমরা কি বলেছে এখানে, পরবর্তী অঙ্কে বলেছে 5 6 13 3x 14 16 সংখ্যাগুলির গড় x হলে x এর মান কত? ফার্স্ট অঙ্কের মধ্যে তোমাদেরকে গড় মান বের করতে বলেছিল, আর এখন এই নাম্বারগুলি দেওয়া আছে, গড় মান দেওয়া আছে, বলেছে x এর মান বের করতে। যদি এই ধরনের অঙ্ক আসে ঘাবড়ানোর কিছু নেই, তোমরা ফার্স্ট গড় মান বের করে নেবে। তাহলে দেখো সবগুলির গড় মান আমরা বের করে নেব। কি আছে 5, তাহলে দেখো কি লিখতে হয়, গড় মান মানে কি x বার ইকুয়াল টু, উপরে কি হয় পর্যবেক্ষণের মানের সমষ্টি, তার মানে এখানে সবগুলি মানকে প্লাস করতে হবে। প্লাস করলে কি এসে দেখো তো, লক্ষ্য করে দেখো এই 3x যে 3x এখানে x 3টা, তার জন্য এই 3x কে আমরা এই নাম্বারগুলির সাথে প্লাস করতে পারবো না। যদি আবার x থাকতো তাহলে ওই x এর সাথে x এর ফাংশনগুলিকে আমরা প্লাস করতে পারতাম। তাহলে 3x পড়ে থাকবে, লিখলাম 3x প্লাস, এখন বাকি নাম্বারগুলিকে প্লাস করে দেব। তাহলে 16 প্লাস 4 10, 10 প্লাস 3 13, 13 প্লাস 6 তাহলে 19, 19 প্লাস 5 হয় 24, 24 এর 4 লিখলাম, ক্যারি 2 আছে, 2 প্লাস 1 3, 3 4 5 হলো কত 54। আর নিচে হবে কি মোট পর্যবেক্ষণের সংখ্যা, মানে কয়টা নাম্বার এখানে আছে দেখো, কয়টা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা আছে। এই হলো আমাদের গড় মান। কিন্তু তারা কি বলেছে গড় মানটা কত হবে বলেছে, দেখো তো এখান থেকে এই পর্যবেক্ষণের বা সংখ্যাগুলির গড় মান হলো x। তাহলে আমরা যে গড় মান বের করলাম তার উত্তরটা তারা বলেছে কি x বলেছে। তার মানে প্রশ্ন অনুসারে আমাদের আনসারটা মানে 3x প্লাস 54/6 এটা মানে কি x লিখতে পারি। এখন আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন, সিঙ্গেল ডিজিট, দেখো ভগ্নাংশ নেই তো, নর্মাল এমন কোনো ডিজিট থাকলে মনে রাখবে এটা উপরে নিচে কিছু নেই মানে 1 আছে, মাঝখানে ইকুয়াল টু থাকলে আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব, কোনাকুনি গুণ করব। তাহলে
6 ইন্টু এক্স কী হবে 6x হয়ে গেল ইকুয়াল টু 1 ইন্টু 3x, তাহলে 3x হবে প্লাস 1 ইন্টু 54 হবে নিচে বা এখন এক্সগুলি একদিকে নিয়ে আসবো। লক্ষ্য রাখবো যদি কোনো ডিজিট কোনো নাম্বার ইকুয়াল টু লেফট থেকে রাইটে বা রাইট থেকে লেফটে আসে তখন আমরা চিহ্নগুলি চেঞ্জ করব। ওকে, ইকুয়াল টু ডান দিকে 3x আছে, সামনে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে মনে রাখবে। এখন আমরা লেফট সাইডে নিয়ে আসতে হবে 3x মাইনাস 2 আছে 54 বা 6x থেকে 3x চলে গেলে 6টা x থেকে 3টা x চলে গেলে থাকে 3টা x, 3x equal to 54 or x equal to 54/3। এখন আমরা 54 কে যদি 3 দিয়ে কেটে দিই आंसर পেয়ে যাব। তাহলে 3 দিয়ে 5 3 1 যা 3 একবার দেওয়া যায় 4 5 2 থাকে, 2 এসে মনে মনে 4 আগে বসবে 24 আর 3 এর টেবিল পড়ব। 3 এর যে কত হয় 3 8 24 হয় অর্থাৎ 24। তাহলে আমরা x এর মান কত পেয়ে গেলাম 18। তারা বলেছিল এই পরিসংখ্যানগুলির গড় মান x হলে x এর মান কত, আমরা x এর মান পেয়ে গেলাম কত 18। এই হলো তার आंसर। নেক্সট যে অঙ্কটা রয়েছে দেখো কি বলেছে এখানে, নেক্সট বলেছে 10 12 16 20 p26 এর মধ্যক 17 হলে p এর মান কত। সেম এগুলোর মতো দেখো অনেকগুলো নাম্বার দেওয়া আছে, তার উত্তর দেওয়া আছে, মধ্যক মানে কি গড় মান 17 দেওয়া আছে। তাহলে ফার্স্ট আমরা কি করব গড় মান বের করে নেব। তো দেখো তাহলে গড় মান বের করার সিস্টেম কি, প্রত্যেকটাকে পাস করতে হবে। এখন দেখো যদি আমরা এখানে প্রত্যেকটা নাম্বারকে পাস করি 6 প্লাস 0 6 হবে প্লাস 6 12 12 প্লাস 2 14 14 প্লাস 0 তাহলে 14 থাকবে, 14 এর 4 লিখলাম, কেরি আছে 1 1 প্লাস 2 3 4 5 6 7 8 80 পড়বে না, ঠিক আছে। সাথে কি আছে এটা পি আছে তাহলে প্লাস পি প্লাস এটা পেলাম। আর নিচে কত হবে পর্যবেক্ষণের মোট সংখ্যা, তার মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6, নিচে হবে 6। এই হলো আমাদের গড় মান। আর তারা কি বলেছে গড় মান কত এখানে 70, তাহলে ইকুয়াল টু কত হবে 17 হবে, ঠিক আছে। কারণ কি প্রথমে আমরা গড় মান বের করে নিলাম, এখন প্রশ্ন অনুসারে আমাদের গড় মান তারা দিয়েছে কত 70, ইকুয়াল টু করে দিলাম। ঠিক আগেরটার মতো করি, নিচে কিছু নেই 1 আছে ক্রস মাল্টিপ্লিকেশন করব, বা 1 দিয়ে করলে p1 যার p হবে প্লাস 84 1 যার 84 ইকুয়াল টু এখানে দেখো 6 দিয়ে 17 কে ইনটু করব, কি আসবে 6 7 6 7 কত হয় 42 হয় 42 42 এর 2 লিখলাম, কেরি আছে 4 6 1 যার 6 6 প্লাস 4 কত আসে 10, ঠিক আছে। বা p ইকুয়াল টু 100 টু 84 আছে ইকুয়াল টু লেফট সাইডে আমরা নিয়ে নেব কোথায় রাইটে থেকে, তাহলে হবে মাইনাস 84 আর p ইকুয়াল টু মাইনাস করে দেবো आंसर পেয়ে যাবো আমরা। 2 থেকে 4 কে বাদ দেওয়া যায় না, 2 কে ধরতে হয় 12 12 মাইনাস 4 কত আসে 8, কেরি 1 আসবে এখানে 8 প্লাস 1 9 উপর আছে 10 10 থেকে 9 চলে গেলে থাকলো তো দেখো 1, কি পেলাম আমরা 18 পেলাম। তাহলে এই 18 হলো আমাদের এখানে রাইট आंसर। তারা বলেছিল যে এখানে p এর মান কত, এখানে p এর মান হবে 18। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো পরবর্তী যে প্রশ্ন দেওয়া আছে এটা খুব ইজি একটা অঙ্ক, দেখো কারণ সবকিছু তারা দিয়ে দিয়েছে। কোন পরিসংখ্যা বিভাজনের সামেশন fi ইকুয়াল টু 17 এবং সামেশন fi xi ইকুয়াল টু 4p প্লাস 63 গড় মান 7 হলে p এর মান কত, খুব ইজি এটা। তাহলে এই সামেশন fi এবং সামেশন fi xi কোথায় আছে দেখো তো, এই যে এখানে দেওয়া আছে, মানে গড় মান হলো কি x বার ইকুয়াল টু, তোমার প্রত্যেকটা সূত্রকে মনে রাখবে তাহলে এই ধরনের অঙ্কগুলি সলভ করতে পারবে। সামেশন fi xi বাই সামেশন fi হলো আমাদের সূত্র। এখন দেখো তারা গড় মান দিয়ে দিয়েছে, গড় মান তো এটা 7 দেওয়া আছে ইকুয়াল টু উপরে সামেশন fi xi, সামেশন fi x এর মান দেওয়া আছে 4p প্লাস 63
নিচে দেখো সামেশন এফ আই এর মান দেওয়া আছে 70, নিচে বসবো 70 বা এখন সেম আগের মতো করে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব। তাহলে দেখো যে ক্রস মাল্টিপ্লিকেশন করি 1 ইন্টু 4, 4 1 jar 4, সাথে আছে 3 প্লাস 63 1 jar 63 ইকুয়াল টু, এখন 7 দিয়ে ইন্টু করব, 7 7 এর কত হয় 49, দেখো 49 এর 9 লিখলাম, কে আছে 4, 7 1 jar 7, 7 প্লাস করব তো আসে 11, লিখলাম 11। তাহলে এখানে দেখো 4p ইকুয়াল টু 119 প্লাস 63 যখন সাইড চেঞ্জ হবে হয়ে যাবে মাইনাস 63, ঠিক আছে। নেক্সট 4p ইকুয়াল টু, এখন মাইনাস করে দেবো, দেখো 9 থেকে 3 চলে গেলে থাকে কত 6, আবার দেখো তাহলে উপর আছে কত 1, 1 থেকে 6 কে বাদ দেওয়া যায় না, 1 কে ধরতে হবে 11, 11 থেকে 6 চলে গেলে থাকে 5, ক্যারি 1 আসে নিচে আসবে, 1 থেকে 1 চলে গেলে 0, লেখার দরকার নেই। তাহলে 119 মাইনাস 63 আসে কত 56, এখন p ইকুয়াল টু 56 বাই 4, 4 দিয়ে কাটলে 4 1 jar 4, 5 এর মধ্যে 4 কে 4 একবার দেওয়া যায়, ক্যারি 1 থাকে 16, 4 4 jar 16, আমরা p এর মান পেয়ে গেলাম কত 14, তাহলে p ইকুয়াল টু আসলে কত 14, এই হলো তার आंसर। আসলে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এখানে বলেছে একটি চলকের তিনটি মান 4 5 7 এবং পরিসংখ্যার x - 2 x + 1 x - 1 হলে যদি গড় মান 5.4 হয় তবে x এর মান কত, ঠিক আছে। দেখো আগের অঙ্কগুলির তুলনায় এই অঙ্কটা একটু আলাদা, তাহলে আমরা কিভাবে সলভ করব। এখানে দেখো চলকের মান দেওয়া আছে, লক্ষ্য রাখবে যদি চলকের মান দেওয়া থাকে তাহলে আমরা কি করব, এই প্রত্যেকটা চলকের সাথে প্রত্যেকটা পরিসংখ্যাকে আমরা ইনটু করে দেব, মানে হলো তার সাথে তাকে ইনটু করব, এটার সাথে এটাকে ইনটু করব, আর এই 7 এর সাথে এটাকে ইনটু করব, মানে পর্যায়ক্রমে যতগুলি চলক দেওয়া থাকবে প্রত্যেকটা চলককে তার প্রত্যেকটা পরিসংখ্যার সাথে ইনটু করে দেব, ঠিক আছে। তারপর কি করব, দেখো গড় মান মানে কি হলো পর্যবেক্ষণের মানের সমষ্টি, তাই না। গড় মান যেটা x বার ধরি আমরা, x বার ইকুয়াল টু উপরে হবে পর্যবেক্ষণের মানের সমষ্টি, তাহলে পর্যবেক্ষণের মানগুলি কি হবে চলক ইনটু পরিসংখ্যা, চলক হলো 4, পরিসংখ্যা হলো x - 2 প্লাস চলক হলো 5, পরিসংখ্যা হলো x + 1, নেক্সট চলক হলো 7, পরিসংখ্যা হলো x - 1, এগুলি হলো চলক এবং পরিসংখ্যার গুণফল, ঠিক আছে। তাদেরকে প্লাস করে দেবে, করার পর যতগুলি পরিসংখ্যা থাকবে এই পরিসংখ্যাগুলিকে নিচে লিখবে। মনে রাখতে ক্ষেত্রে যতগুলি পরিসংখ্যা রয়েছে সেই পরিসংখ্যাগুলিকে নিচে প্লাস প্লাস দিয়ে লিখে নেবে। এখন লক্ষ্য করো এক্ষেত্রে গড় মান 5.4 দেওয়া আছে, গড় মান দেওয়া আছে কত 5.4, আমরা 5.4 ইকুয়াল টু টান দেবো একটা, উপরে লক্ষ্য করো 4 ইন্টু এক্স হবে কত 4x মাইনাস 4 ইন্টু 2 8 প্লাস 5 ইন্টু এক্স 5x প্লাস 5 ইন্টু 1 5 1 jar 5 প্লাস 7 ইন্টু এক্স 7x মাইনাস 7 ইন্টু 1 7 লিখলাম। নিচে দেখো এখানে একটা x দুইটা তিনটা হবে কি 3x মাইনাসের 2, দেখো প্লাসের 1 মাইনাসের 1 চলে যায়, ঠিক আছে। যদি আমরা ব্র্যাকেট তুলে দিই, দেখো তাহলে এই ক্ষেত্রে +1 -1 চলে যায়, থাকে কি শুধু -2 থাকে, লিখলাম কি -2। এখন 5.4 আছে, লিখলাম 5.4 ইকুয়াল টু নিচে আছে 3x - 2, উপরে লক্ষ্য করো 7x + 5x আসে কত 7 + 5 12, 12 + 4 আসে 16x। এখন দেখো এক্ষেত্রে কি আছে -8 - 7, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, 7 + 8 কত হয় 15, মাইনাসে 50 প্লাস কি রয়েছে 5। এখন দেখো এই
5.4 যে আছে সে হল উপরের সংখ্যা, নিচে খিচুড়ি মানে 1 আছে। তাহলে 5.4 দিয়ে আমরা এই সবগুলোকে ইন্টু করতে পারি। ইন্টু করে দেবো আমরা 5.4, দেখো 3 দিয়ে ইন্টু করলে 3 4s are 12, 12 এর 2 ক্যারি 1 আছে, 3 1s are 3 5s are 15, 15 প্লাস 1 কত হয় 16। এক ঘর আগে পয়েন্ট ছিল, পয়েন্ট বসালাম, x এর x লিখলাম, মাইনাস আবার 2 দিয়ে করব, 2 4s are 8 লিখলাম 8, নেক্সট 2 5s are 10, এক ঘর আগে পয়েন্ট ছিল, পয়েন্ট দিলাম, ইকুয়াল টু এখানে কি আছে দেখো 16 আছে, লিখলাম 16x। এখন দেখো মাইনাস 15 প্লাস 5, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে 15 থেকে 5 চলে গেলে 10 থাকে, নিচে লক্ষ্য করো। বা এখন x এগুলো একদিকে নিয়ে আসবো, 16.2x এটা আসলে হবে মাইনাস 16x ইকুয়াল টু, এখানে মাইনাস 10 ছিল, এটা গেল কি হবে প্লাস 10.8 হবে। এখন লক্ষ্য করে দেখো, বা 16.2x মাইনাস 16x, তাহলে 16 থেকে 16 চলে গেলে থাকে না কিছু 0 থাকে, তো 0.2x, 0.2x লিখলাম ইকুয়াল টু 10.8 মাইনাস 10, 10 থেকে 10 চলে গেলে থাকে 0, আর 0.8 আছে লিখলাম 0.8, 0.8 और x इक्वल टू উপর হবে 0.8, নিচে হবে 0.2। এখন যদি আমরা পয়েন্ট তুলতে চাই তাহলে উপর নিচে 10 দিয়ে ইনটু করতে পারি, 10 দিয়ে ইনটু করলে উপর হবে 8, নিচে হবে 2, 2 দিয়ে কাটলে 2 4s are 8, পেলাম কত 4। তারা বলেছিল x এর মান বের করতে, তাহলে x ইকুয়াল টু হলো কত 4। আশা করি বুঝতে পেরেছো। যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং এটা শেয়ার করে দিও যেন অন্যরা দেখতে পারে। তো আজকের জন্য ক্লাসটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।